এবার ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। ইরানের সরকারি গণমাধ্যম শুক্রবার সকালে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ইসরায়েলে ইরানের হামলার কয়েকদিন পরেই পাল্টা হিসেবে এই হামলা হলো। ইসরায়েলের আজকের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। তবে হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। ইরানের বার্তা সংস্থা ফার্স বলেছে, মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনাঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মধ্যরাতের একটি পরেই ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়, আর এর ফলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয়। বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। আজকের হামলার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে এর চরম জবাব তার দেশ দেবে।